প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমরা যারা এবছর 2023-24 এইচএস পরীক্ষার্থী, তোমাদের এইচএস পরীক্ষাকে লক্ষ্য করে আশা করি তোমরা সবাই এবিটি টেস্ট পেপারটি প্র্যাকটিস করছো। তোমাদের এবিটি টেস্ট পেপারের পেজ নাম্বার 123 এসির, ঠিক আছে, এসি 123 আর কি, এই পেজের এডুকেশান বলে যে চ্যাপ্টারটি রয়েছে, এই এডুকেশান বিষয় থেকে আজকের আমি এসিকিউ এবং এমসিকিউ প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে এলাম। তো তার মধ্যে বলে দিই, এই ভিডিওটা তোমরা দুটো পার্টে পাবে, অর্থাৎ এই চ্যাপ্টারে তোমরা দুটো ক্লাসই পাবে বলতে পারো, অর্থাৎ এমসিকিউর ক্লাস, এসিকিউর ক্লাস। তো এটা আমার এমসিকিউ প্রশ্ন উত্তরের ক্লাস, এখান থেকে আমি কাটিং করে দিচ্ছি। তো এখানে আমি এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো আলোচনা করছি, এরপর দেখবে আবার এসিকিউ আলোচনা করা রয়েছে এরই ঠিক পরে, ঠিক আছে। তো দেখো ওখানে আই বটনে লিঙ্ক দেওয়া রয়েছে, এছাড়া এন্ড স্ক্রিনেও আসবে। সমস্ত ক্লাসগুলো প্লেলিস্টের মধ্যে পাবে, প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। চলো ফার্স্ট প্রশ্ন এখানে কি বলা রয়েছে দেখো, শিক্ষণের তৃতীয় স্তরটি হলো পুনরুত্থাপন, ঠিক আছে, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন দেখো, অ্যাবিলিটিস অফ ম্যান গ্রন্থের লেখক হলেন, এখানে উত্তর হয়ে যাবে কি স্পিয়ারম্যান। তারপরে দেখো নেক্সট প্রশ্নে যাচ্ছি, ভাষাবোধের ক্ষমতাকে থ্রাস্টন কিসের দ্বারা বুঝিয়েছেন, ভি, এই ভি এর দ্বারা বুঝিয়েছেন। তারপরে দেখো কি বলা রয়েছে নেক্সট প্রশ্ন, টাইম কার্ভ এর ব্যবহার প্রথম করেন, অপশান বি, অর্থাৎ থ্রান্ডাইক কিন্তু টাইম কার্ভে ব্যবহার করেছিল। তারপরে দেখো নেক্সট প্রশ্ন কি বলা রয়েছে দেখো, জিয়াস্টালেট শব্দের অর্থ হলো অবয়ব, ঠিক আছে, অপশান এ হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, সক্রিয় অনুবর্তককে নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। নেক্সট প্রশ্ন দেখো, 6, 8, 14, 16, 10, 7, 6, 8 স্কোরগুলির ভূমিষ্ঠক হলো 6, অপশান সি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, আয়তলেখ আঁকার সময় পরিসংখ্যানগুলি স্থাপন করা হয় শ্রেণী ব্যবধানের নিম্ন সীমায়, কেন না এগুলো লাস্ট থাকে তার জন্য। তারপরে দেখো নেক্সট, 75% সূত্র অনুসারে এক্স এবং ওয়াই অক্ষের দৈর্ঘ্যের অনুপাত হবে 4:3। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, রাজ্য তালিকাকে বলা হয় সেকেন্ড লিস্ট বা লিস্ট 2, যাই বলো না কেন, যেভাবেই বলতে পারো তোমরা। নেক্সট প্রশ্ন দেখো, নারী শিক্ষায় জাতীয় কমিটির নেতৃত্বে ছিলেন দুর্গাবাউ দেশমুখ। নেক্সট প্রশ্ন দেখো, সংবিধানের 15 নম্বর ধারায় বলা হয়েছে নারীদের সমান অধিকারের কথা, উত্তর হয়ে যাবে এইটাই। তারপরে দেখো মানে অপশান বি হবে সঠিক উত্তর। স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের সদস্য ছিলেন 10 জন। মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে বিদ্যালয় শিক্ষার কাঠামোটি হবে 5+3+3, ঠিক আছে, বা 5+3+3, যাই বলো না কেন, এটাই অপশান বি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, বিদ্যালয় কাঠামোটির গুচ্ছের কথা সুপারিশ করা হয়েছে ভারতীয় শিক্ষা কমিশনে। নেক্সট প্রশ্ন, ভারতীয় শিক্ষা নীতি প্রকাশিত হয় 1986 খ্রিস্টাব্দের 21 ফেব্রুয়ারি হবে, এখানে এপ্রিল দেওয়া রয়েছে, প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা 21 ফেব্রুয়ারি হবে। নেক্সট প্রশ্ন, নবোদয় বিদ্যালয়ে মেয়েদের জন্য আসন সংরক্ষণের সুপারিশ হয়েছে 2-3 অংশ। নেক্সট প্রশ্নে যাচ্ছি এবারে আমরা, কত খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতিতে চাকরির ক্ষেত্রে ডিগ্রিকে বিচ্ছিন্ন করার কথা বলা হয়েছে 1968 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, মনোবিদ লোয়েনফিল্ডের মতে দৃষ্টিহীনদের কয়টি ভাগে ভাগ করা হয়, 4টি ভাগে। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, সর্বশিক্ষা অভিযানে শিশুর শিক্ষার বয়স কত বছর, 6 থেকে 14 বছর। তার আগে ওরা হচ্ছে ওই অঙ্গনারীতে যায়, ঠিক আছে, এটা মনে রাখবে। তারপর দেখো ডিপিইপি এর পুরো কথা হলো ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশান প্রোগ্রাম, আরেকবার বলছি ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশান প্রোগ্রাম। ডিতে ডিস্ট্রিক্ট, পিতে প্রাইমারি, ইতে এডুকেশান, পিতে প্রোগ্রাম, ওকে, ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশান প্রোগ্রাম, অপশান বি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো এবারে কি বলা রয়েছে, ডেল রস কমিশন সংগঠিত করেছিল ইউনেস্কোই কিন্তু ডেল রস কমিশন সংগঠিত করেছিল। 2000 খ্রিস্টাব্দে ডাকারে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনের বিষয় ছিল উত্তর হবে সকলের জন্য শিক্ষা। কম্পিউটারের স্থায়ী স্মৃতিকেন্দ্র হলো রোম, আর অস্থায়ী স্মৃতিকেন্দ্র যদি বলে তখন বলবে র্যাম। বোঝা গেল, এই প্রশ্নটা ঘুরে ঘুরে দিচ্ছে, তোমরা ভিভিআই করে রাখো। নেক্সট প্রশ্নে যাচ্ছি এবারে আমরা। নেক্সট প্রশ্ন কি বলা রয়েছে তোমাদের এখানে, সংক্ষিপ্ত বা এসিকিউগুলো যেগুলো রয়েছে এগুলো আমি পার্ট 2তে আলোচনা করে দেব, ঠিক আছে। তো আমি কি করছি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও বা বুঝিয়ে নাও, যারা ক্লাসে নতুন তাদেরকে বলছি। তোমাদের এডুকেশান বিষয়ে যে কটি চ্যাপ্টার রয়েছে, অর্থাৎ একদম তোমাদের এখানে দেখো
এই যে কয়েকটি চ্যাপ্টার রয়েছে সমস্ত চ্যাপ্টারে আমি পার্ট 1 করে বা এমসিকিউ ক্লাসগুলো ফার্স্ট বের করে দিচ্ছি। নেক্সট আবার আমি ব্যাকে এসে এই প্রথম থেকে আরম্ভ করে আবার আমি এই অবধি অর্থাৎ 264 অবধি এসিকিউগুলো বের করে দেবো। সমস্ত ক্লাসগুলো প্লেলিস্টের মধ্যে পাবে, এমনিভাবেই সমস্ত ক্লাস করা রয়েছে। ডেমো ক্লাস হিসাবে আমি বা একটা ক্লাস আমি করে দিয়েছি পুরো কমপ্লিট এসি 13 নাম্বার এই যে পেজটা এমসিকিউ প্লাস এসিকিউ ঠিক যেমনিভাবে রয়েছে ঠিক তেমনিভাবেই প্রত্যেকটি ক্লাস তোমরা পাবে, দেখে নিতে পারো। আর এরপর আমি এসি 56 এমসিকিউ করলাম। এরপর আজকের আমি এসি 123 এমসিকিউ করলাম। এরপর আমি 149 অর্থাৎ এসি 149 যে এই পেজের এমসিকিউ আরও করবো। এভাবে প্রত্যেকটি পেজ করার পর আমি আবার ঘুরে এসে এই 56 থেকে এসিকিউ করা আবার আরম্ভ করব। বোঝা গেল? তো সমস্ত ক্লাসগুলো প্লেলিস্টের মধ্যে পাবে, প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে আছে, দেখো অবশ্যই বুঝতে পারবে ক্লাসগুলো। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন করে নোটিফিকেশন ওপেন রাখবে। তোমাদের আর্টস কমার্স সায়েন্স যে ব্যাকগ্রাউন্ড থেকেই পড়ো না কেন আমি এবং আমার টিম মেম্বার দ্বারা সমস্ত বিষয়ের ক্লাস পাবে আমার চ্যানেলে এভিটিএ সলিউশনের ফ্রি অফ কস্ট। তো অবশ্যই তোমরা দেখো।